তো এই জন্য ওনার জন্য আমরা একটা কম্বল দিলাম যে উনি হিন্দু হয়ে পেরেছেন আর আপনি মুসলমান হয়ে পারেননি, তারপরেও আপনার এই টুপি। কিন্তু দোয়াই কুনুত কোন নামাজে পড়তে হয়? ফজর নামাজ। ফজর নামাজে। নামাজের শেষ বৈঠকে আমরা কি কি পড়ি? নামাজ পড়ি। নামাজ পড়ি। সূরা ফাতিহাটা হবে? সূরা ফাতিহা হবে না। ভোটের নামাজ বলতে আমরা কি বুঝি এবং ইসলামের ভিত্তি আছে কিনা? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। দর্শক, এভাবেও ভালো কাজ করা যায়। আপনাদের অত্যন্ত পছন্দের এবং প্রিয় অনুষ্ঠান, এই অনুষ্ঠানের আজকে ৪৯তম, তার মানে হাফ সেঞ্চুরির কাছাকাছি আমরা করতে যাচ্ছি। আর ৪৯তম পর্ব করার জন্য দাঁড়িয়ে আছি কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার গৌরীপুরে। আর গৌরীপুরে আমরা সাধারণ মানুষ এবং সুবিধাবঞ্চিত মানুষের মাঝে আমরা প্রশ্ন করব। তারা যদি প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে এখন শীতের সময় তাদের জন্য উপহার থাকবে কম্বল, এবং যারা পারবে না তাদের জন্য শুভেচ্ছা উপহার হিসাবে থাকবে কানটুপি। আর আজকে আমাদের সহযোগিতা করতেছেন এখানে এক ঝাঁক গৌরীপুরের আমাদের দিনপ্রিয় ইসলাম প্রিয় মানুষেরা। তার মধ্যে আমার ডান পাশে দাঁড়ানো রয়েছে আমার খুবই কাছের, খুবই ভালোবাসার মানুষ, আমাদের সাইদুল ইসলাম মাসুদ ভাই, যিনি তরুণ আলোচক এবং অত্যন্ত জনপ্রিয় আলোচক, বিশেষ করে আমাদের অঞ্চলে। দর্শক, বলতে ভুলেই গিয়েছি, আজকের পর্বের স্পন্সর করেছেন আমাদের কুমিল্লা থেকেই একজন ভাই, যিনি দুবাইয়ে থাকেন, 14 গ্রামে বাড়ি। উনি নাম এবং ছবি প্রকাশে অনিচ্ছা পোষণ করেছেন, এই জন্য আমরা নাম এবং ছবি প্রকাশ করছি না। কুমিল্লা 14 গ্রামের বাসিন্দা, দুবাই প্রবাসী, তার সৌজন্যে আজকের এই পর্বটি আমরা করতে যাচ্ছি। তো দর্শক, চলুন তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক ৪৯তম পর্ব, এভাবেও ভালো কাজ করা যায়। আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? আমরা একটা কুইজ করি ইসলামের বেসিক নলেজ নিয়ে। ছোট ছোট প্রশ্ন, যদি উত্তর দিতে পারে তাহলে তাদেরকে আমরা পুরস্কৃত করি। আর আজকে পুরস্কার থাকছে কম্বল। আর যদি নাও পারে তাও তাদেরকে আমরা পুরস্কার দিই, তাদের জন্য থাকছে কান টুপি। তো আপনি এখান থেকে একটা প্রশ্ন উঠাতে পারেন। জি, আপনার পড়েছে খোলাফায়ে রাশেদার কতজন খলিফা ছিল এবং তৃতীয় খলিফার নাম কি? বলতে পারবেন? বলতে পারবেন না। খোলাফায়ে রাশেদার 4 জন খলিফা ছিল এবং তৃতীয় খলিফার নাম হলো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হ্যাঁ, তো আপনি না পারলেও কোনো লস নেই, আপনার জন্য সান্ত্বনা পুরস্কার। আপনার পড়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের সাথী কে ছিলেন? বলতে পারবেন? হিজরত যখন রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করে যাচ্ছিলেন, সাথে সফর সঙ্গী একজন ছিল, বলতে পারবেন কে? বলতে পারবেন না। আসলে হিজরতের সফর সঙ্গী ছিল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনার জন্য কানটুপি। শুকরিয়া। আপনার পড়েছে কোন সূরা পাঠ না করলে নামাজ সহি হবে না? সূরা ফাতিহা। সূরা ফাতিহা পাঠ না করলে নামাজ সহি হবে না। আলহামদুলিল্লাহ, আপনার উত্তর সঠিক। এই জন্যে আমাদের পক্ষ থেকে আপনার থাকছে একটা এই যে কম্বল। জি, শুকরিয়া। আপনার পড়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতকালে কোন গুহায় আত্মগোপন করেছিল? বলতে পারবেন? পারবেন না। আপনি আত্তাহিয়াতু পড়তে পারবেন? পারবেন? পড়েন তো। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি সালিহিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আলহামদুলিল্লাহ, আপনার আত্তাহিয়াতু হয়েছে, এই জন্য আমরা আপনাকে একটা কম্বল দিচ্ছি। শুকরিয়া। কোন ফেরেশতার ফুৎকারে কিয়ামত সংঘটিত হবে? বলতে পারবেন? জি না। জি না। একটা ফেরেশতা, উনি সিংগায় ফুৎকার দিবেন, বাঁশিতে ফু দিবেন এবং কিয়ামত সংঘটিত হয়ে যাবে। এটা ফেরেশতার নাম তো জানা নেই, তাই না? জানা নেই। আপনাকে যদি বলি দুরূদে ইব্রাহিমটা পারবেন? জি না। ওটা হবে না। কালেমায়ে শাহাদাত? জি। কালেমায়ে শাহাদাতটা হবে। বলেন তো। কালেমায়ে শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটাও হলো না। কালেমায়ে শাহাদাত হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যাই হোক, আপনার জন্য আমাদের পক্ষ থেকে এই শীতের টুপি। আপনার পড়েছে সাহু সিজদা কি এবং কিভাবে সাহু সিজদা দিতে হয়? বলতে পারবেন? সাহু সিজদা। সাহু সিজদা নামাজ পড়েন কিনা? পড়েন। নামাজ পড়লে বলেন তো দোয়াই কুনুত কোন নামাজে পড়তে হয়? ফজর নামাজ।
ফজর নামাজে। আচ্ছা, এটাও ভুল হয়ে গেল। আপনি আচ্ছা, আপনার এটা দোয়া কুনুতটা কি হবে? হবে না। আমরা আপনাকে না পারলেও ক্ষতি নেই, আপনার জন্যে এই যে টুপি। আসলে আপনার প্রশ্ন ছিল সাউ সিজদা কি এবং কিভাবে সাউ সিজদা দিতে হয়। সাউ সিজদা হলো নামাজের মধ্যে যদি কোনো ওয়াজিব ছুটে যায় বা কোনো ভুল হয় বা আপনি ভুলে যান, তাহলে কি করবেন? ডান দিকে সালাম ফিরিয়ে আবার 2টা সিজদা দিবেন শেষ বৈঠকে। এর নাম কি? এটা ভুল সিজদা বলে এটা সাউ সিজদা বলে। আপনার পড়েছে উজুতে অঙ্গ প্রত্যঙ্গ 3 বার করে ধৌত করা ফরজ, ওয়াজিব, সুন্নাত নাকি নফল? সুন্নাত। সুন্নাত। উজুতে যে প্রতিবার 3 বার করে, মানে প্রতিটা অঙ্গ আমরা 3 বার করে ধুই, এটা সুন্নাত। আলহামদুলিল্লাহ, একেবারে সঠিক উত্তর, সুন্নাত। আপনার জন্য কম্বল, শীতের সময় কাজে লাগবে না? জি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাইজানের পড়েছে মানুষের মৃত্যুর পরেও কয়টি আমল কবরে জারি থাকে? সদগা। কয়টি আমল? আপনার কাছে প্রশ্নটা হলো যে আসলে মৃত্যুর পরে কয়টি আমল তার কবরে জারি থাকে? সঠিক বলতে পারতেছি না, কয়েকটা বলতে পারবো আর কি। কয়েকটা বলতে পারবেন? জি। আসলে সঠিক উত্তরটা হলো মৃত্যুর পরে 3টা আমল কবরে জারি থাকে। একটা সাদকায়ে জারিয়া, হ্যাঁ, জি, দ্বিতীয়টা হলো যদি সে দান করে। কোনো নেক সন্তান রেখে যায়, রেখে আর যায়। তৃতীয় হলো যদি সে ইলম বিতরণ করে যায়। তো এই 3টা আমাদের জানা উচিত ছিল, কারণ আমাদের উচিত এগুলো জেনে রাখা। তো আপনার জন্য তারপরেও আমরা টুপি। ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এর অর্থ কি? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এটা যে সালাম দিলে আর কি। হ্যাঁ, এটার অর্থ কি? মানে আমরা তো মানুষকে বলি যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসলে এর মানেটা কি? হ্যাঁ, আচ্ছা, এর মানেটা হবে না। আমার দাদা মনে হয় পারবে। দাদা আসেন দেখি, দাদা বলেন কি? আপনার উপর সুখ বর্ষিত হোক। হ্যাঁ, সুখ শান্তি বর্ষিত হোক। বর্ষিত হোক। আলহামদুলিল্লাহ, আপনি পেরেছেন। এজন্য আপনি, আপনার নামটা কি যেন? সৌরভ সরকার। সৌরভ সরকার। দেখেন, একজন হিন্দু, সে কিন্তু জানে যে সালামটা হলো একটা দোয়া, আপনার উপরে সুখ শান্তি বর্ষিত হোক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আপনার উপরে রহমত এবং শান্তি বর্ষিত হোক। তো উনি সুখ বলেছেন, তো এই জন্য উনার জন্য আমরা একটা কম্বল দিলাম, যে উনি হিন্দু হয়ে পেরেছেন আর আপনি মুসলমান হয়ে পারেননি, তারপরেও আপনার এই টুপি। হ্যাঁ, শুক্রিয়া। ভিতরে আর একটা আছে। আপনার পড়েছে নামাজের পূর্ব শর্ত কি? নামাজের পূর্ব শর্ত কি? নামাজ পড়ার পূর্ব শর্ত মানে এটা কিভাবে বুঝাবো? মানে নামাজ পড়তে গেলে আগে কি করা লাগে? সুন্নত পড়ন লাগে। হ্যাঁ, সুন্নত পড়া লাগে, এটা নামাজের পূর্ব শর্ত। আত্তাহিয়াতুটা হবে? হ্যাঁ আত্তাহিয়াতু পড়ন লাগে। পারবেন? পারবেন না। নামাজের পূর্ব শর্ত কি? নামাজের পূর্ব শর্ত হলো উজু। ওযু, হ্যাঁ, এটা মনে রাখা দরকার ছিল। যাই হোক, সূরা ফাতিহা আপনার হয়েছে, আলহামদুলিল্লাহ, আপনার জন্য কান্টু। নামাজের শেষ বৈঠকে আমরা কি কি পড়ি? নামাজ পড়ি। নামাজের শেষ বৈঠকেও আবার নামাজ পড়ি? আচ্ছা, বুঝলাম। নামাজের শেষ বৈঠকে আমরা মানে আসলে কি পড়ি এটা জানা নেই। হ্যাঁ। জানা নেই। নামাজের শেষ বৈঠকে আমরা কি পড়ি? প্রথমে তাশাহুদ বা আত্তাহিয়াতু পড়ি, হ্যাঁ। তারপরে দুরুদে ইব্রাহিম পড়ি, তারপরে দুআয়ে মাসুরা পড়ি, এরপরে সালাম ফিরাই। শ্বাসকষ্ট তো আছে, কিন্তু এই যে এইটা জানেন না, এটা কষ্টের না? কষ্ট। এটা আরো বেশি কষ্ট হওয়া দরকার। তো এখন বিষয়টা হলো সূরা ফিলটা হবে? এটা হ্যাঁ, হবে। পড়ে তো কুলফল্লা পারি, তারপরে আলহামদুলিল্লাহ পারি, আল্লাহ তারপরে কুলাবুদুরা বিনা সেটাও পারি, এটাও পারেন। 5-6টা পারি। 5-6টা পারেন। এটা দিয়ে নামাজ পড়ি। আত্তাহিয়াতু পারেন? পারি। আত্তাহিয়াতু, হ্যাঁ, তাতু বাদ বলেন। আত্তাহিয়াতু আসলে তাতু পাই না মোহাম্মদিয়া। আপনি কালেমায়ে শাহাদাতটা পারবেন? কলমা শাহাদাত আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আলহামদুলিল্লাহ। সূরা ইখলাস বাদি। মানে কেউ যদি প্রশ্ন করে আর পাই না। সূরা ইখলাসটা, কুল হুজ সূরাটা পড়েন। সূরা ইখলাস বুঝলাম না। কুল হুজ সূরা বলেন। কুল হুজ সূরা পারেন? কুল আউযু বিরাব্বিন ফালাক। না, কুল হু আল্লাহু আহাদ। হ্যাঁ, কুল আউযু বিরাব্বিন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু আহাদ। তাও ভুল হয়ে গেল। আসলে মাঝে মাঝে ভুল হয়ে যায়। নামাজের শেষ বৈঠকে আমরা কি পড়ি প্রশ্নটা ছিল এটা। আপনি না পারলেও অসুবিধা নেই, যেহেতু শ্বাসকষ্ট আছে, এটা গলায় দিবেন আর এটা মাথায় দিবেন, তাহলে আস্তে করে কমে যাবে। হ্যাঁ, ইনশাআল্লাহ।
শুকরান। আপনার পড়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন পালন করার শরঈ হুকুম কি? মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন যে আমরা পালন করি, এটা কি পালন করা আমাদের জন্য ফরজ, ওয়াজিব, নফল, নাকি মাকরু, নাকি বেদাত, না মানে কি? এটা আমাদের পক্ষে করা ফরজ। ফরজ। রাসূলের জন্মদিন পালন করা, জি ভুল হয়ে গেল। আসলে রাসূলের জন্মদিন নির্দিষ্ট করে পালন করা বিদআত। আমরা এটা বিদআত হিসাবে গণ্য করি। সরাসরি মানে ওই দিনই জন্মদিন পালন করতে হবে এমন মনে করে পালন করা যাবে না। নামাজ পড়বেন, নামাজ পড়েন। আপনার পড়েছে কখন নামাজ কসর পড়া যায় বা কসর নামাজের শর্ত কি? কখন কখন নামাজ পড়া যায়? কসর নামাজ, ফজর নামাজ। কসর, কসর, ফজর না, কসর। এটা জানেন কিনা? জি না। জানা নেই। কসর নামাজটা হলো আসলে যখন সফরে থাকবেন এবং সেই সফরটা যদি 48 মাইল অথবা 78 কিলোমিটার দূরে যান এবং 15 দিনের কম জি সময় অবস্থান করেন, তাহলে আপনার জন্য নামাজ কসর হবে। কসরটা হলো 4 রাকাত বিশিষ্ট নামাজ, 2 রাকাত করে, এবং আসরের সাথে জহরের সাথে আসর, আসরের সাথে জহর, অথবা মাগরিবের সাথে ঈশা, ঈশার সাথে মাগরিব পড়তে পারবেন। এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সহজ করে দিয়েছেন। কালেমায়ে শাহাদাতটা বলেন। কলমায়ে শাহাদাত আশহাদু কলমায়ে শাহাদাত আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আলহামদুলিল্লাহ, কালেমায়ে শাহাদাতটা হয়েছে। শুক্রিয়া। আপনার মূল প্রশ্নটা ছিল কসর নামাজ নিয়ে, তো আপনার জন্য আমরা কানটুপি দিলাম। আমরা একটু মাঝে মাঝে শুনে নিই যে আপনারা কতটুকু আসলে ইসলামের নলেজ রাখছেন। এগুলো অবশ্যই আমাদের চর্চা হওয়া দরকার, তাই না? জি ভাইজান, আপনার পড়েছে কিরামিন কাতিবিন এর কাজ কি? মানে শরীরের লগে যে দুইটা আছে, ফেরেশতা আছে, কেরামিন কাতিবিন, ওই এদের নাম। এদের দায়িত্ব হচ্ছে একজনের ভালো কাজ করলে ভালো লেখা, আরেকটা কাজ হয়েছে খারাপ করলে খারাপ লেখা। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, একেবারেই সঠিক উত্তর। এন থেকে এই কিরামিন কাতিবিন মানে হলো সম্মানিত লেখক। এই সম্মানিত লেখকরা লিখে চলেছেন এবং ভালো আর মন্দ লিখতেছেন। আপনাকে অনেক অনেক শুকরিয়া। আপনার ভাগ্যে যে প্রশ্নটা পড়েছে সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় কাবা ঘরে কতটি মূর্তি ছিল, মানে জাহিলিয়া যুগে? 360টি। 360টি। আলহামদুলিল্লাহ, উত্তর সঠিক। আপনি পারবেন, এটা বোঝা যাচ্ছিল। তো আপনার জন্য একটা আমি আপনার অনুষ্ঠান অনেক সময় দেখি। ও, দেখার কারণে আরো সচেতন হয়ে গেছেন। যাক, শুকরিয়া। আলহামদুলিল্লাহ, এই অনুষ্ঠানটা যারা দেখে দর্শক, তারা অনেকেই এখন সচেতন হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। পাশাপাশি যেটা বলতে চাই, মাঝখানে বলে রাখি, সেটা হলো প্রতিটা মসজিদের ইমাম সাহেবেরা অন্তত আপনারা এই ভিডিও দেখলে আপনাদের মুসাল্লিদেরকে একটু মাঝে মাঝে এইগুলো নিয়ে একটু নাড়াচাড়া দিবেন ইনশাআল্লাহ। আপনার পড়েছে পরকালে কোন 5টি প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত আদম সন্তান তার কদম উঠাতে পারবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস বলতে পারবেন? কোন 5টি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত? তোমার রব, তারপরে আমাদের নবীর নাম, তারপরে হচ্ছে আপনার এই নামাজ। আসলে হয় নাই, আমি বলি হাসরের ময়দানে সবাইকে জানানোর জন্যই বলে দিই। সেটা হলো হাসরের ময়দানে আদম সন্তান 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত তার কদম উঠাতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। 1 নম্বর হলো তার জীবন কোন পথে ব্যয় করেছে, 2 নম্বর তার যৌবনকাল কোন পথে ব্যয় করেছে, 3 নম্বর তার সম্পদ কোন পথে আয় করেছে, 4 নম্বর তার সম্পদ কোন পথে ব্যয় করেছে, আর 5 নম্বর তার যে ইলম বা জ্ঞান ছিল, এই জ্ঞান সে কোন কাজে লাগিয়েছে, ভালো কাজে লাগিয়েছে নাকি খারাপ কাজে লাগিয়েছে। তো আপনার জন্য থাকছে আমাদের পক্ষ থেকে টুপি। আপনার পড়েছে পুরুষদের মধ্যে প্রথম কোন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করে? বলতে পারবেন? পারবেন না। সূরা ফাতিহাটা হবে? সূরা ফাতিহা হবে না। কালেমায়ে শাহাদাতটা বলতে পারবেন? কালেমায়ে শাহাদাত লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলো না শোনা। কালেমায়ে তয়্যিবাটা? কালেমায়ে তয়্যিব লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলো না। নামাজ পড়া হয় একটু শুক্রবারে নিয়মিত পড়তে হবে, নিয়মিত পড়তে হবে। আমরা আপনার যেটা পড়েছে সেটা হলো যে সর্বপ্রথম যে কোন সাহাবী ইসলাম কবুল করে পুরুষদের মধ্যে, তিনি হলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনার জন্য এই টুপি শীতের সময় মাথায় দিবেন। নামাজ পড়ুন 5 ওয়াক্ত, মনে থাকবে ইনশাআল্লাহ। ভোটের নামাজ বলতে আমরা কি বুঝি এবং ইসলামের ভিত্তি আছে কিনা? স্মার্ট প্রশ্ন হচ্ছে এই সম্পর্কে আমার আইডিয়া নাই ভাই। আরেকটা ধরা যাবে না? না, আসলে ভোটের নামাজ
ভোটের নামাজ বলতে আমরা বুঝি ভোট আসার পরে যে নেতারা উজু ছাড়া নামাজ পড়ে, মানে ইচ্ছা মতো যে নামাজগুলো পড়ে এটা হলো ভোটের নামাজ, তারপরে ভোট চলে যায় আর নামাজ পড়ে না, এটা হলো ভোটের নামাজ। এটার ইসলামে কোনো ভিত্তি নেই। তো আপনার জন্য তারপরে আমাদের পক্ষ থেকে পুরস্কার। সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে কে? মা ফাতেমা। হলো না, হলো না। সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, এই যে আপনার জন্য। আপনার পড়েছে নামাজের রুকু থেকে উঠে এবং সিজদায় আমরা কোন তাসবিহ পাঠ করি? নামাজের শুরুতে না, রুকুতে সুবহানা রাব্বিল আলা, সুবহানা রাব্বিল আলা, এটা রুকুতে পড়ি। আর রুকু থেকে উঠে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর সিজদায় সুবহানা রাব্বিকাল আলা। আপনার ভুল হয়ে গেল। আমরা রুকুতে পড়ি সুবহানা রাব্বিয়াল আযীম, আর রুকু থেকে উঠে পড়ি রব্বানা লাকাল হামদ, আর আমরা সিজদায় যেয়ে পড়ি সুবহানা রাব্বিয়াল আলা। আপনার জন্য তারপরেও আমাদের পক্ষ থেকে থাকছে এই যে দুইটা জিনিস। থ্যাংক ইউ। আপনার পড়েছে জান্নাতে এবং জাহান্নামে কোন শ্রেণীর লোক বেশি থাকবে, বলতে পারবেন? কোন শ্রেণীর লোক? জান্নাতে এবং জাহান্নামে কোন শ্রেণীর লোক বেশি যাবে? যারা জান্নাতে এবং জাহান্নামে যারা নামাজ পড়বে, যারা নামাজ পড়বে, রোজা রাখবে, ওরা বেশি জান্নাতে যাবে, আর যারা বিড়ি খাবে, সিগারেট খাবে, ওরা জাহান্নামে যাবে। এরকম আসলে জান্নাতে থাকবে দরিদ্র শ্রেণীর লোক বেশি এবং জাহান্নামে থাকবে মহিলা শ্রেণীর লোক বেশি। হ্যাঁ, আচ্ছা, আপনাকে একটা আপনি কি করেন? অটো চালান। আচ্ছা, আপনি বলেন দোয়ায় মাসুরাটা বলতে পারবেন? পারবেন না। আপনি দোয়ায় কুনুতটা পড়তে পারবেন? না, এগুলো পারি না। সানা, সুবহানাকা আল্লাহুম্মা, সুবহানাকা আল্লাহুম্মা। আচ্ছা, কালেমায়ে শাহাদাতটা পড়তে পারবেন? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা তো কালেমায় তো এবার হয়ে গেল, কালেমায়ে শাহাদাত। সূরা ফাতিহাটা হবে কিনা? হ্যাঁ, সূরা ফাতিহা বলেন। আলহামদুলিল্লাহ, আপনার সূরা ফাতিহা হয়েছে, তবে আরো সঠিক হওয়া দরকার। সিরাত আল্লাহ বলেছেন দুই জায়গায়, এক জায়গায় হবে সিরাতল, হ্যাঁ, আর এক জায়গায় হবে সিরাতুল্লাহ জিনা। তো যাই হোক, আপনার জন্য একটা কম্বল দিলাম। অটো চালান। প্রতিটি ভালো কাজ কি বলে শুরু করতে হয়? বিসমিল্লাহ বলে। বিসমিল্লাহ বলে। আলহামদুলিল্লাহ, প্রতিটা ভালো কাজ আসলে বিসমিল্লাহ বলে শুরু করতে হয়। আপনার জন্য একটা কম্বল। আপনার পড়েছে ঈমানের সর্বোচ্চ স্তর কি, বলতে পারবেন? ইসলাম। ইসলাম হলো না। ঈমানের সর্বোচ্চ স্তর হলো বিশ্বাস। ঈমানের সর্বোচ্চ স্তর হলো বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। এর থেকে বড় শক্ত কথা, শক্ত ঈমান আর কিছু নেই। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আল্লাহ ছাড়া কোনো। কালেমায়ে শাহাদাতটা হবে কালিমায়ে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর আবদুহু ওয়া রাসূল। ভুল হয়ে গেল। আত্তাহিয়াতু হবে আত্তাহিয়াতু লিল্লাহি আসসালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আসসালামু আলাইনা, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপরে ভুল হয়েছে। তো আমরা আপনি আত্তাহিয়াতু এবং নামাজের নিয়ম কানুনগুলো শিখে নেবেন, নিয়ম মানে খুব দ্রুত মনে থাকবে। কালেমায়ে শাহাদাত হয় নাই, কিন্তু কালেমায়ে তাইয়্যিবা বলেন। কালিমায়ে তাইয়্যিবা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর আবদুহু ওয়া রাসূল। তাও ভুল হয়ে গেল। কালেমায়ে তাইয়্যিবা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ এই যে কম্বলটা দিলাম আপনাকে, যেন আপনি এগুলো শেখেন, ইনশাআল্লাহ মনে থাকবে ইনশাআল্লাহ। জি, শুকরিয়া। আপনার পড়েছে দাজ্জাল কোন দুটি শহরে প্রবেশ করতে পারবে না? কোন দুটি শহরে প্রবেশ করতে পারবে না? এটা হচ্ছে গিয়া সৌদি আর মালয়েশিয়ায়। সৌদি আরব আমার জানা মতে। আর কোন দেশে? আমরা বলিনি যে দুইটা দেশে প্রবেশ করতে পারবে না, আমরা বলেছি দুইটা শহর। মক্কা মদিনা। মক্কা আর মদিনা। আলহামদুলিল্লাহ। কেউ বলে দিয়েছে নাকি? কেউ বলে দিয়েছে? বলে নাই তো? মক্কা মদিনায় দাজ্জাল প্রবেশ করতে পারবে না। আপনার জন্য সর্বশেষ কম্বলটা। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমাদের কুইজটা শেষ হলো। আচ্ছা, এখানে অনেকেই আমাদের এই কুইজ দেখেছেন, আপনাদের কাছে যারা শুরু থেকে ছিলেন, এটা কেমন মনে হয়েছে? না, আলহামদুলিল্লাহ অনেক ভালো। আলহামদুলিল্লাহ, আমাদের কবির বিন সামাদ ভাই এভাবে
সারা দেশেই এবং বিদেশের মাটিতেও এখানেও দাঁড়াইলাম, দেখলাম অনেকেই মালয়েশিয়া থেকে আসছে বা এর সাথে খুব মানে আলাপ আলোচনা করতেছে, মালয়েশিয়াতে দেখছে। সারা পৃথিবীতে ভাই এভাবে দিনের খেদমত করে যাচ্ছেন। আলহামদুলিল্লাহ ভাই যাতে আরও এভাবে দিনের খেদমত করতে পারে, দিনের জন্য কাজ করতে পারে, এই জন্য সবাই দোয়া করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ভাইকে যা যা খায়ের দান করুক, সবাই বলে আমিন। তো ভালো লেগেছে তো অনুষ্ঠান? অবশ্যই অবশ্যই আলহামদুলিল্লাহ। আপনারা কি চান যে এই অনুষ্ঠানটা নিয়মিত চলুক? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অনেক সারা দেশে হোক নাকি? ইনশাআল্লাহ। তো আমাদের সাইদুল ইসলাম মাসুদ ভাই, ভাইজান আপনার কাছে কেমন লাগলো আজকে? আলহামদুলিল্লাহ অত্যাধিক ভালো। প্রথমেই পবিত্র কানুল কারিমে আল্লাহ তাআলা যে 5টি আয়াত নাজিল করেন, সেটার প্রথমেই ছিল ইকরা, পড়ো, জানো। মানুষকে পড়ার ব্যাপারে, জানার ব্যাপারে যে উদ্বুদ্ধ আপনি মানুষকে করছেন, এভাবেও ভালো কাজ করা যায় এই অনুষ্ঠানের মাধ্যমে। সারা দেশব্যাপী এবং বিশ্বব্যাপী যেভাবে এটার প্রচার ও প্রসার ঘটছে, আমি আশা করি এই উম্মার জন্য এটা মানে চির অম্লান হয়ে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে কবুল করুক, মন থেকে দোয়া করছি। আলহামদুলিল্লাহ। আমরা আমাদের প্রিয় ভাই, আমাদের কুমিল্লার বাসিন্দা হলেও আমাদের যশোরে খুবই জনপ্রিয় আমাদের সাইদুল ইসলাম মাসুদ ভাই, যিনি তরুণ আলোচক বলছিলেন, এবং এখানে আরও অনেকেই আছেন দেখেছেন। তার মধ্যে আমরা আরেকটা মতামত নিই। আমাদের শ্রদ্ধাভাজন, আপনার বাসা কোথায়? আমার বাসা এখানে বারাবারা। আমাদের অনুষ্ঠানটা দেখলেন, কেমন লাগলো? আলহামদুলিল্লাহ খুব ভালো, খুব ভালো লাগলো। ইসলামের বেসিক নলেজ নিয়ে আমরা কাজ করছি। তো দর্শক মণ্ডলী, আমরা কথা বাড়াতে চাই না, আপনাদেরকে বলে রাখতে চাই আমরা এই অনুষ্ঠানটা করেছিলাম আজকে বা করলাম কুমিল্লা দাউদকান্দির গৌরীপুরে, এবং এখানে আমরা সাধারণ মানুষের মাঝে চেষ্টা করলাম জানার ইসলামের বেসিক নলেজ তারা কেমন ধারণা রাখে। দর্শক, আজকের পর্বের স্পন্সর করেছিলেন কুমিল্লা 14 গ্রামের বাসিন্দা, যিনি দুবাইয়ে থাকেন। ওনার সৌজন্যে নাম এবং ছবি প্রকাশ করতে চাননি, যার জন্য আমরা সেটা প্রকাশ করলাম না। আর এভাবে এই ভালো কাজটাকে চালিয়ে নিতে চাই আমরা। দীর্ঘদিন পর্যন্ত সুদূর প্রসারী পরিকল্পনা আমাদের রয়েছে, গোটা বাংলাদেশের প্রতিটা জনপদে আমরা পৌঁছাতে চাই, আর তার জন্য প্রয়োজন আপনার সহযোগিতা। আর যারা এই অনুষ্ঠানে সহযোগিতা করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগের নাম্বার 01732906768, 01732906768। এই নাম্বারে যোগাযোগ করে আপনারা স্পন্সর করতে পারেন আমাদের এই ভালো কাজটাকে চালিয়ে নেওয়ার জন্য। দর্শক, আবারও দেখা হবে, কথা হবে, সেই পর্যন্ত সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের 50তম তথা অর্ধ সেঞ্চুরি এই অনুষ্ঠানটা একটু স্পেশালি করব আমরা। সেই পর্বটা দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি কুমিল্লার দাউদকান্দির গৌরীপুর থেকে। আমি কবির বিন সামাদ, আর সাথে আছে আমাদের প্রিয় ভাই তরুণ আলোচক সাইদুল ইসলাম মাসুদ ভাই, এবং আমাদের মাওলানা আব্দুল আহাদ ভুইয়া, যার মাদ্রাসা রয়েছে এখানে, উনিও আমাদের সাথে ছিলেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে, কথা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।